প্রথমেই আমি বলি উনি একজন সিনিয়র মোস্ট ক্যামেরাম্যান আব্দুল লতিফ বাচ্চু। উনিও ছবি ডিরেকশন দিয়েছে, অনেকগুলো ছবি করেছে। তার মধ্যে আমি ওনার একটি ছবি করেছি, দীপকন্যা নামে একটি ছবি। তো ওনার সম্পর্কে কি বলবো, উনি আমার দৃষ্টিতে উনি একজন অসাধারণ ক্যামেরাম্যান। ওনার সেটে আমরা আর্টিস্টরা কখনো বসার স্কোপ পেতাম না। উনি শটটা নিয়েই আমরা হয়তো একটু রেস্ট নিতে যাচ্ছি, উনি বলতে কিরে বসতে যাচ্ছিস কেন, যে বাচ্চু ভাই আপনি লাইট করবেন না, বলে আয় আয় শট রেডি। বলে উনি ম্যাজিকের মতো ফাস্ট লাইটিং করতে পারতেন। যাক, বাচ্চু ভাইয়ের একটা ছবি করেছি। এর আগে একটা দুটা পর্বে হয়তো আমি একজনের নাম নিয়েছিলাম, মন্তাজুর রহমান আকবর। আমার খুব প্রিয় একটি ছেলে, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক ছবি করেছে, কিন্তু ডাইরেক্টর হিসেবে আমি বোধহয় তার একটা ছবি করেছি। সেই ছবিটার নাম হলো তুমি আমার স্বামী। সেই ছবিতে রাজ্জাক ভাই ছিল, কবরী ছিল। আমি একটা খুব মজার ক্যারেক্টার করেছিলাম, একটা খ্রিশ্চান ক্যারেক্টার, যে একটি পরিবারকে সুন্দর করে মিলিয়ে দিয়ে নিজের জীবন বিসর্জন দেই। তো মন্তাজুর রহমান আকবর মাই ডিয়ার ছেলে, খুবই ভালো ছেলে। ওর অনেকে থাকে না, অনেক সময় দেখা যায় যে মুখে একটা বলে ভিতরে কিছু রেখে দেয়। মন্তাজুর রহমান আকবর দেখতে যত বড়, তার মনটা তত বড়। খুব ভালো ছেলে, অনেক অনেক হিট ছবি করেছে জীবনে, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে একটি ছবি করার। যাক, এরপরে হলো আরেকটা নাম, সেটা হলো ডাইরেক্টর মোস্তফা আনোয়ার। ওনারও বোধহয় আমি 2-3টা ছবি করেছি, কিন্তু এই মুহূর্তে আমি একটি ছবির নাম বলি, সেটা হলো বাংলার মা। ওনার সাথে কাজ করেছি। তারপর আরেকজন ডাইরেক্টরের সাথে কাজ করেছি, তাহের চৌধুরী। উনি ওই একটি ঘরানায় ছিল আমাদের, সে বিখ্যাত খানাতার রহমান মানে আতা ভাইয়ের ঘরানায়, ওইখানেই ছবি বানাতেন। তো আতা ভাইয়ের প্রোডাকশন থেকে ওনার একটি ছবি আমরা করেছিলাম। ওই ছবিটা আমি, ফারুক, আরো অনেকেই ছিল ছবিতে। ফারুক ছিল আমার সাথে ওই ছবিটাতে। তো ছবির অনেক স্মৃতি আছে। ফারুক আর আমার একটি মধুর সম্পর্ক ছিল। আমরা তখন ফিল্মে আসিনি, ফারুকও আসেনি, আমিও আসিনি, কিন্তু ফারুকের সাথে আমাদের পারিবারিকভাবে একটি আসা যাওয়া ছিল। ফারুক আমাদের বাড়িতে আসতো, আমি যেতাম। তো ফারুক আমার বাড়িতে থাকলে আমার সাথে ঘুমিয়ে থাকতো। তো আমি আর ফারুক সকালবেলা ঘুমাচ্ছি, যখন আমার মা আমাদেরকে উঠাতে আসতো, ফারুককে উনি আলমগীর আলমগীর করে ডাকতো, এই আলমগীর ওঠ, আলমগীর ওঠ। তখন ফারুক বলতো যে খালাম্মা আমি তো ফারুক। বলো তোমাদের দুজনকে তো প্রায় একই লাগে। আচ্ছা যা, ঠিক আছে, একই তো কথা হলো, তুমি আমার বড় ছেলে, আলমগীর আমার ছোট ছেলে। এই যে আমরা দুই ভাই হলাম, ফারুকের মৃত্যু পর্যন্ত আমরা দুই ভাই ছিলাম। ফারুককে আমি অনেক মিস করি, খুব স্পষ্টবাদী ছিলেন, তাতে অনেকেই রাগ করতেন তার উপরে, কিন্তু আমি ভাবতাম যে তার ওই স্বভাবটাই ভালো ছিল, যে সে কোনো কিছু লুকিয়ে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলে দিতেন। এনিওয়ে, ফারুকের জন্য অনেক অনেক দোয়া। ও যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ তাকে বেশ নাসিব করুক।